হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ চিকেনের পুর দিয়ে ডিমের ডেভিল বানাবো, কোনো রকম আলুর চপ দিয়ে নয়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যাতে মিক্সিং জারের মধ্যে দিলে ভালোভাবে পেস্ট হয়। আর এখানে আমি চিকেনটাকে ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ছোট ছোট পিস করে রাখা চিকেনগুলো আমি ভালোভাবে কিমা বানিয়ে ফেলবো। দেখুন, এখানে কিমাটা আমি পারফেক্টলি ভাবে বানিয়ে ফেলেছি। আর কিমাটা এখানে আমি ফাইন কিমা করে নিয়েছি। চাইলে আপনারা শিল নোড়াতে বেটে নিতে পারেন। এখানে আমি মিক্সিং জারের মধ্যে কিমাটাকে বানিয়ে ফেলেছি। আর এই কিমার মধ্যে দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানাবো। আর পেস্টটা দিলে আর কিমার মধ্যে কোনো রকম মশলার দরকার নেই। চলুন পেস্টটা বানিয়ে ফেলা যাক। ডিমের ডেভিল বানিয়ে নেওয়ার জন্য পেস্টের জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, 4 চৌকো কেটে। চাইলে আপনারা ফাইন কেটেও দিতে পারেন। আর 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আদা এবং রসুনের পেস্ট আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করছি। আর চাইলে আপনারা আদা এবং রসুন গোটাও দিতে পারেন, মিক্সিং জারের মধ্যে যেহেতু দিচ্ছেন। আর এখানে ভালোভাবে সুন্দরভাবে 3টে উপকরণ দেওয়া হয়ে গেলে স্বাদ পরিমাণে নুন দিয়ে দেব, যাতে পেস্টের মধ্যে ভালোভাবে নুনটা অবজর্ব হয়। আর পেস্টের মধ্যে দিলে ভালোভাবেই কিন্তু মশলাটা স্বাদ বাড়বে। তার সঙ্গে এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে, যাতে ধনেপাতার একটা সুগন্ধ ডিমের ডেভিলের মধ্যে থাকে। আর চিকেনের ডিমের ডেভিল করব, তার কারণে এখানে আমি এবার ভালোভাবে এখানে পেস্ট বানিয়ে ফেলবো। দেখুন, এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলেছি। চিকেনের মধ্যে দেওয়ার জন্য ধনেপাতার ফ্লেভারটা বেশি রেখেছি বলে সবুজ হয়েছে, খেতে খুবই সুন্দর লাগবে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত করে নেওয়া পেস্টটা আমি দিয়ে দিচ্ছি সমস্তটা। আর সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের সঙ্গে। পেস্টটা হাত দিয়েই মাখবেন, আপনারা চামচ দিয়ে মাখতে যাবেন না, না হলে পেস্টের মধ্যে ভালোভাবে মশলাগুলো অবজর্ব হবে না। তার কারণে এখানে আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি চিকেনের পেস্টটা। আর মেখে নেওয়ার সময় এখানে আমি গোলমরিচ গুঁড়ো 1 চামচ ব্যবহার করছি। আর এখানে আমি গোলমরিচ গুঁড়োটা বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ ঝালের ব্যালেন্স আর মশলার স্বাদের ব্যালেন্সের জন্য। চাইলে আপনারা হলুদ লঙ্কা এগুলো কম কম করে দিতে পারেন। এখানে আমি শুধু গোলমরিচ ব্যবহার করেছি। ডিমের টেবিলে সাধারণ মশলাই ভালো লাগে। সুন্দরভাবে এবার আমি এই মশলাগুলো সমস্তটা আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর একটু সময় ধরে আরও ভালোভাবে মিক্স করবেন। এখানে আমি হাফ চিকেনের পুরটা সাইড করে রেখেছি এবং হাফের মধ্যে আমি ডিমের ডেভিল বানাবো। তার কারণে এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে নেওয়া। এখানে ডিমটা আমি 4 ভাগ করছি, একটা ডিমের 4 ভাগ করছি। চাইলে আপনারা অর্ধেক ডিমেরও ডেভিল বানাতে পারেন। যেহেতু আমি একটু ফিঙ্গার্স টাইপের শেপ দেব সরু সরু, তার কারণে এখানে আমি 4 ভাগ করছি। সমস্ত ডিমটাকে আমি 4 ভাগ করে নেব। দেখুন, সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি এবং এখানে আমি চিকেনের পুরটা নিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্লাইস সিদ্ধ ডিম নিচ্ছি। আর চারিদিকে আমি আগে এই চিকেনের কোটিংটা করে নিচ্ছি সমস্তটা। ডিমটাকে ঢেকে নিয়ে দেখুন আমি কিভাবে করছি। এভাবে সমস্ত ডিমগুলো আমি ভালোভাবে কোটিং করে নেব। চারিদিকটা অল্প অল্প করে চিকেন দিয়ে ডিমটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু ডিমের ডেভিলটা খেতে আরও কিন্তু সুস্বাদু লাগে। আপনারা চাইলে এখানে চিকেনের পুরের ব্যবহারে আপনারা এখানে আলু ভর্তাও ব্যবহার করতে পারেন যদি আপনারা চান। এখানে আমি চিকেনের পুর দিয়ে করছি, চাইলে আপনারা আলু দিয়ে এই পুরটা বানাতে পারেন। আর যদি আপনারা আলু দিয়ে ডিমের ডেভিল দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিও ডিমের ডেভিল আলুর চপ দিয়ে বানিয়ে দেখাবো। আর সমস্তটা দেখুন এভাবে করে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে ডিমের ডেভিলগুলোকে আকার দিয়ে নেব। দেখুন, এখানে একটা ডিমের ডেভিল আমি পারফেক্টলি তৈরি করে দিয়েছি। আর এখানে আমি এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব। আমি কোনো রকম এখানে ডিমের স্লারি করিনি। এবার আমি সুন্দরভাবে শুধু
যেহেতু চিকেন ছিল উপরটা, তার কারণে আমি শুধু ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু ট্যাপ করে দিয়েছি আর হাতের মধ্যে নিয়ে একটু ভালোভাবে আরও আকার দিয়ে নিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বসগুলো তেলে ভেজে নেওয়ার সময় খুলে না যায়। আর সুন্দরভাবে এভাবে করেই কিন্তু ডিমের ডেভিলগুলোকে আমি কোটিং করে নিচ্ছি। চারিদিকটা ভালোভাবে কোটিং করে নেবেন এভাবে সময় ধরে, তাহলেই কিন্তু প্রত্যেকটা এভাবে সেম করে আমাদের এবার কোটিং করে নিতে হবে ডিমের ডেভিলগুলোকে। দেখুন সুন্দরভাবে এখানে আমাদের ডিমের ডেভিলগুলো পুরোপুরি রেডি। এবার এগুলোকে সমস্ত গড়ে নিয়ে এবার এগুলোকেই আমরা তেলে ভেজে নেব। চলুন, দেখুন এখানে আমি সাদা তেল নিয়েছি, অলরেডি আমি একটা জিনিস ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই ভেজে দেখাচ্ছি আপনাদের। তেলটা যেহেতু 50% গরম আছে, তাই একটা একটা করে ডিমের ডেভিল আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা কোটিংটা করেছি, তাই তেলের মধ্যে ফেনা সৃষ্টি হবে। যদি আপনারা ব্রেড ক্রাম্বস না ইউজ করেন তাহলে কিন্তু ফেনাটা হবে না তেলের মধ্যে। সুন্দরভাবে এবার ডিমের ডেভিলগুলো একটু অল্প আছে মানে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমরা সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নেব। যেই রকম অন্যান্য তেলে ভাজা ফ্রাই করে নিতে হয় সেরকমই ফ্রাই করে নেব। এবং এখানে আমার ডিমের ডেভিল ফ্রাই করে নেওয়া পুরোপুরি রেডি। দেখুন একটা ডিমের ডেভিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হয়েছে। আর সুন্দরভাবে আমি একটা একটা করে ডিমের ডেভিলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব যে কোনো একটা পাত্রের মধ্যে। চাইলে আপনারা এভাবে করে সহজ অ্যান্ড সিম্পলভাবে ডিমের ডেভিল বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।